হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ছোট্ট ভাগ অঙ্ক করে ফেলা। আমি যদি তোমাকে বলি 18 প্লাস 5 তাকে যদি 3 দিয়ে ডিভাইড করা হয় তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত? তোমরা বললে কি প্রশ্ন! 18 আর 5 হবে 23। 23কে আমরা ছোট্ট করে 3 দিয়ে ভাগ করে দেব। এরকম করেও করার দরকার নেই, মুখে মুখেই হয়ে যায়। কিন্তু যারা ছোট্ট শিশু আছো তাদের জন্য 3 সাথে 21 রইল পড়ে 2। আমার কাছে জানতে চাওয়া হয়েছে রিমাইন্ডার বা ভাগশেষ কত। তাহলে ভাগশেষ হচ্ছে 2। আমি রিমাইন্ডারটাকে এইখানে আলাদা করে লিখছি। আমি কিন্তু ভাগফল জানতে চাইনি। ভাগফল জানতে চাইলে সেটা হতো 7। বেশ, তো এটা করে কি লাভ হলো? লাভ একটা হলো, সেটা হচ্ছে আমরা এইভাবে তো করলাম, কিন্তু এটায় ঘুরিয়ে নাক দেখানো হলো। কিরকম? আমি 18 যোগ 5কে যখন 3 দিয়ে ভাগ করছি, তার মানে কি আমি বলতে পারি আগে 18কে 3 দিয়ে ভাগ করছি, তারপরে 5কে 3 দিয়ে ভাগ করছি? বললে হ্যাঁ, ভেঙে তো এরম লেখাই যায়। তাহলে তুমি এবার বলো, 18কে যখন 3 দিয়ে ভাগ করছো ইন্ডিভিজুয়ালি ভাবো, তখন কি কোনো ভাগশেষ থাকছে? তুমি বললে না, এখান থেকে তো ভাগশেষ থাকছে না, এটা পুরোপুরি কাটাকাটি চলে যায়, 6 থাকে। 6 কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার নয়, এটা ভাগফল। ফলে এইটা আমার দরকার নেই। এই অংশ থেকে আমার কোনো রিমাইন্ডার বেরোচ্ছে না। রিমাইন্ডার যা বেরোনোর বেরোবে এখান থেকে। অর্থাৎ 5কে 3 দিয়ে ভাগ করলে কিরকম দাঁড়াবে? 3 দিয়ে যখন 5কে ভাগ করলাম, 3 এককে 3, 2 ভাগশেষ। এটাই আমার আলটিমেটলি এখানে এসছিল না, 2 ভাগশেষ। তাহলে এর পেছনে অবদান কার? 18-র? না, কারণ 18 নিজে 3 দিয়ে পুরোপুরি বিভাজ্য। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পেলাম সেটাই আমার আলটিমেট রিমাইন্ডার। কথা বোঝাতে পারলাম? তাহলে আমার বক্তব্য হচ্ছে, যখন এরকম ভেঙে ভেঙে দেবে, তোমাকে বললো 37 প্লাস 21 প্লাস 15, এদের যোগফলকে তুমি 7 দিয়ে ডিভাইড করো, কত রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে? তুমি টক করে শুনে নেবে ভাগশেষ চাইছে, তাহলে আমার একটা কাজ করতে হবে, ভেঙে ভেঙে আমি রিমাইন্ডার বের করে নেব। 7 দিয়ে যখন 37কে ভাগ করছি, রিমাইন্ডার কত? তুমি বললে 7 দিয়ে 37কে ভাগ করলে 5 সাথে 35, 2 পড়ে থাকে, 2 রিমাইন্ডার। একদম ঠিক। তাহলে এখানে 2। 21কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? ভাগশেষ তো থাকেই না, পুরোপুরি ভাগ চলে যায়, তাহলে 0। 15কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 1 ভাগশেষ, তাহলে এখানে 1। এখানে এই সংখ্যাগুলোকে কি করা ছিল? যোগ করা ছিল। তাহলে এখানে ভাগশেষ গুলোকেও আমি যোগ করব। তাহলে আলটিমেটলি আমার উত্তর কত এলো? 2 যোগ 0 যোগ 1 করে রিমাইন্ডার 3। তুমি বললে আমি তো এটা মুখে মুখে এমনিও করতে পারতাম, 37, 21 আর 15 যোগ করতাম। তাহলে 7 আর 1-এ 8 আর 5-এ 13, হাতে 1, 3, 3, 6 আর 1-এ 7, 73। তাকে 7 দিয়ে ভাগ করতাম, 7 10-এ 70, থাকতো পড়ে 3। আপনি এতগুলো ভাগ অঙ্ক করলেন কেন? করলাম কারণ এগুলো ছোট ছোট ভাগ অঙ্ক, মুখে মুখেই হয়ে যায়। তাহলে এইখানে যদি আমার এরকম বড় বড় এক একটা সংখ্যা অ্যাপিয়ার করে, এখানে তো 73 এসছে বলে তোমাদের খুব মজা, যদি 7,199,000 আসতো, তখন কি ভাগটা করতে তোমাদের আনন্দ হতো? নিশ্চয়ই না। তাহলে সেখানে আমি দেখতাম ছোট ছোট চাঙ্কে একে ভেঙে ফেলা যায় কিনা। তাহলে আমি ছোট ছোট ভাগ করব, আলটিমেটলি তাদের মাঝখানে মাঝখানে যে অপারেশন আছে সেগুলোই আমি রিমাইন্ডারের উপরে অ্যাপ্লাই করব, আমার রিমাইন্ডার বেরিয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? এখানে আর একটা ব্যাপার আছে, রিমাইন্ডারটা নিয়ে আর একটু ডিটেলে অন্যভাবে আলোচনা করা যাক। দেখো, একটা ডিভিশন বা ভাগ অঙ্ক যখন হয়, আমরা এরকম নিতে পারি, 37কে ভাগ করছি 5 দিয়ে। তুমি বলবে 5 সাথে 35, আর এখানে রইল পড়ে 2। 2 হচ্ছে রিমাইন্ডার। একদম ঠিক বলেছো, কোনো অসুবিধা নেই তাতে। আমি বললাম এটাকে যদি আমি ভাবি 37 জন লোক আয়লায় ঘর ছাড়া, তাদেরকে ঘর দেওয়া হবে, এক একটা ঘরে 5 জন করে থাকতে পারে। তাহলে কটা ঘর রিকোয়ার্ড হবে? তুমি বললে 5 জন করে থাকতে পারে,
তাহলে 5 দিয়ে 37কে ভাগ করে দিই, আমার 7টা ঘর লাগছে, তাতেও দুজন বাইরে দাঁড়িয়ে থাকছে। এবারে দুজন বাইরে থাকলে কি মেনে নেবে? যারা ঘর হারা, 35 জন ঘর পেয়ে গেল আর দুজন, আমরা কি দোষ করলাম? আমাদেরও একটা ঘর লাগবে। তাহলে তুমি তখন উপায় করলে, আচ্ছা এদেরকেও আরেকটা ঘর দেওয়া যাক, তার মানে এখানে 7-এর বদলে 8টা ঘর আমি দিই, কিন্তু তাতে মোট হোল্ডিং ক্যাপাসিটি কত ছিল? 8টা ঘর যদি হয়, প্রত্যেক ঘরে যদি 5 জন করে থাকে, তাহলে 5 8 40। অথচ তোমার এখানে ম্যান পাওয়ার হচ্ছে 37। তাহলে এখন দেখতে পাচ্ছি আমার 3 জনের সিট ভ্যাকেন্ট রয়েছে, অর্থাৎ আমি এইটাকে না বেশি নিয়ে ফেলেছি সুবিধে। তাহলে আমি এখানে 37 দেখে এখানে 8 বসিয়ে এখানে নিচে 40 বসাতে পারি। তুমি বললে এটা তো অঙ্ক ভুল হচ্ছে। না, অঙ্ক ভুল হচ্ছে না, অঙ্ক অন্য রকম ভাবে হচ্ছে। এইভাবেও করা যায়। সেক্ষেত্রে আমার রিমাইন্ডারটা মাইনাসে আসবে, কারণ উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। আমি আর একটা কথা বলছি। ধরা যাক তোমায় বললো 25কে তুমি 4 দিয়ে ডিভাইড করো। তুমি বলবে 4 6 24, এক রিমাইন্ডার। ঠিক, আমি বলবো আমি অন্যরকম করে করতে চাই। আমি এইটাকে করব 25, তাকে 4 দিয়ে ভাগ, আমি 4 7 28 নেব। বললে কি মামা বাড়ি নাকি? বললাম হ্যাঁ মামা বাড়ি। 28 নিয়েছি। এবারে উপরেরটা ছোট, তাহলে বিয়োগ করলে আমি দেখছি এখানে 25 থেকে 28 গেলে -3 থাকে। তাহলে এটাও একটা কাইন্ড অফ রিমাইন্ডার। এটা তো রিমাইন্ডার ছিল, ছোটবেলা থেকে করেছি। এইরকম অদ্ভুত রিমাইন্ডার আমরা দেখেছি আগে কখনো? না। তাহলে এটা বাস্তবে হয় না, তাই না? তোমার কাছে আছে 25টা লাড্ডু, তুমি 4টে করে নিয়ে 7টা বাক্সে ভরতে তো পারবে না। তুমি 6টা বাক্সে ভরবে, একটা পড়ে থাকবে, এটা বাস্তব। তুমি 7টা বাক্সে 4টে করে ভরবে, -3 পড়ে থাকবে, এটা তো বাস্তবে সম্ভব না। তাই এইটা ম্যাথমেটিক্যালি ঠিক হলেও প্র্যাকটিক্যালি আমার কিন্তু উত্তর এটাই ঠিক। তাহলে কখনোই আমরা নেগেটিভ রিমাইন্ডার রাখবো না। তার মানে এটা নয় নেগেটিভ রিমাইন্ডার হয় না, হয়, আমরা রাখবো না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যে কোনো ভাগ অঙ্কে, ধরা যাক এইটা 37 ডিভাইডেড বাই 5, তার দুটো রিমাইন্ডার পসিবল হয়। বললাম যে এখানে 37কে যখন 5 দিয়ে ভাগ করছি, আমি যদি ভাগফল 7 নিই, তাহলে আমার 2 রিমাইন্ডার পড়ে থাকে। তো বললে হ্যাঁ, 2 মানে কি? +2 রিমাইন্ডার। আর যদি 8খানা প্যাকেট হয়, তাহলে -3টা পড়ে থাকে। আমি বললাম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তুমি চিহ্নগুলোকে ভুলে যাও। চিহ্নগুলো ভুলে গেলে আমাকে বলো এই রিমাইন্ডার আর এই রিমাইন্ডার যোগ করে কত আসে? তুমি বললে 2 আর 3 যোগ করে তো 5 আসে। বললাম হ্যাঁ, এই 5টা চেনা চেনা মনে হচ্ছে, যেন কোথায় দেখেছি, এইখানে। তার মানে আমার দুটো যে রিমাইন্ডার আসবে, তাদের যোগফল হবে আমার ভাজকটা। তাহলে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তাহলে আমার কাছে যদি নেগেটিভ রিমাইন্ডার জানতে চায়, আমি যদি পজিটিভ রিমাইন্ডার জানি, আমি ওখান থেকেই নেগেটিভ রিমাইন্ডার বের করে দেবো। কি করে? এই অঙ্কটার ক্ষেত্রে আবার দেখি, 25কে 4 দিয়ে ভাগ করতে বলেছে, তো আমি সহজে কোন রিমাইন্ডার বের করতে পারছি? তুমি বললে 4 6 24 +1 রিমাইন্ডার, এইটা সহজে বের করতে পারছি। আমি বললাম বেশ, ধীরে সুস্থে থাকো। তাহলে 1 রিমাইন্ডার পেয়েছি। আমি জানি পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার যোগ করে, তাদের সাংখ্যমান যোগ করে আমার ভাজক আসবে। অলরেডি আমি একটা চেহারা দেখতে পেয়েছি 1। তাহলে 1-এর সাথে কত যোগ করলে 4 হয়? তুমি বললে 3। আমি বললাম এখানে 3 লিখে ফেলো। অলরেডি এটা যেহেতু পজিটিভ রিমাইন্ডার, ইট মাস্ট বি দ্য নেগেটিভ রিমাইন্ডার। তাহলে এইখানে আমি -3 পেয়ে গেলাম। এখানে আমাকে আলাদা করে এই 7 বার বাক্সে তুলে -3 বের করতে হলো না। কথা বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাইছি, রিমাইন্ডার যখন জানতে চাইবে, আমি যে কোনো একটা রিমাইন্ডার বের করলে অন্যটা অটোমেটিক্যালি আসবে। তাহলে কয়েকটা প্র্যাকটিস করে নিই, চলো। ধরা যাক আমি বললাম 43, তাকে তুমি 6 দিয়ে ডিভাইড করছো। দু রকম রিমাইন্ডার আমাকে বলবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 67, তাকে তুমি 66 দিয়ে ডিভাইড করছো। দুটো রিমাইন্ডার বলবে।
আর 3 নম্বর হচ্ছে 1115 তাকে তুমি ভাগ করছো 10 দিয়ে, দুটো রিমাইন্ডার বলবে। ছটপট এক্ষুনি হয়ে যাবে। দেখো দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 43, তাকে 6 দিয়ে ভাগ করছি। কোন রিমাইন্ডার তাড়াতাড়ি পাবো? তুমি বললে 6 7 42, 1 পড়ে থাকবে, অর্থাৎ +1 রিমাইন্ডার তো একটা পাবোই। +1 পেয়ে গেছি, অর্থাৎ 1 পেয়ে গেছি। কত হলে 6 হয়? 5 হলে। তাহলে -5 হবে নেগেটিভ রিমাইন্ডার। করে দেখে নিতে পারো, 1 সেকেন্ড লাগবে আমাদের। 67, তাকে 66 দিয়ে ভাগ করছি। রিমাইন্ডার কত? 66, 1 কে 66, +1 রিমাইন্ডার। ভেরি গুড। 1 দেখতে পাচ্ছি, যোগ করে 66 আনতে হবে, বাকি রয়েছে 65। এটা অলরেডি প্লাস সাইন নিয়ে নিয়েছে, তাহলে এটা -65। কথা বুঝতে পারছো? 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে এখানে 1110 আসবে কোথাও না কোথাও, তাহলে +5 রিমাইন্ডার থাকবে। তুমি বললে হ্যাঁ থাকবে, তাহলে +5, 10 বানাতে হবে, কত হলে? 5। এটা অলরেডি প্লাস সাইন নিয়ে বসে আছে, তাহলে এটা মাইনাস। তাহলে এই হচ্ছে আমার সেট অফ রিমাইন্ডার্স, যেটা আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ডে বের করতে পারি। এটা নিয়ে আমি এত চিন্তা করছি কেন? কারণ আমাদের আজকের টপিক রিমাইন্ডার থিওরেম, যেটা অনেক প্রশ্নে আমাদের কাজে লাগবে। এই আলোচনাটায় ঢোকার আগে বা এই গালভরা নামটা শুনে ভয় পাওয়ার আগে আরো দুটো জিনিস আমরা একটুখানি করব। তোমাকে যদি বলে, আচ্ছা এখানে তো কাটাকাটি চলে যাচ্ছিল, আপনি এরম করে করলেনই বা কেন? আমি বললাম এটা বোঝার সুবিধের জন্য একটা আমরা অন্য প্রশ্ন নিই। আমি যদি বলি 65, তাকে না তুমি 26 দিয়ে ডিভাইড করো, তাহলে রিমাইন্ডার কত? তুমি বললে আমি ঠান্ডা মাথায় করতে চাই, এখানে করি, কারণ এখানে দেখছি বড় বড় সংখ্যা আছে, আমার ওরকম মুখে মুখে হবে না। বললাম করো, ধীরে সুস্থে করো। তাহলে 26, একবার গেলে 26, 26 দুগুণে 52, তাহলে কত পড়ে থাকলো? 13। তাহলে 13 থাকলো আমার রিমাইন্ডার। তাহলে বাকি +13 তো আমার রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার কত? তুমি বললে 13-র সাথে 13 যোগ করলেই 26 হয়, তাহলে আমার 13ই ডেফিসিট ছিল, -13 হবে আমার অন্য রিমাইন্ডারটা। ঠিক বলেছো। এবারে আমার বক্তব্য হচ্ছে, এই যে আমরা একটু ফাম্বল করলাম, যেহেতু 26টা সামান্য বড় সংখ্যা, তাই তো, এটাকে কি কোনো ছোট উপায়ে আমরা করে ফেলতে পারতাম? হ্যাঁ পারতাম। আমি বলবো 65 আর 26 কিছু দিয়ে কি কাটাকাটি যায়? বললে হ্যাঁ তাই তো, আমি এত বড় অঙ্ক করব কেন? 65 26 13 দিয়ে কাটাকাটি যায়, 5 13 65, আর 13 দুগুণে 26, তার মানে তো এটা 5/2। অর্থাৎ 2 দিয়ে 5কে ভাগ করলে কত রিমাইন্ডার আসবে? 1। এটাই উত্তর। বলবো না, এই তো ভুল হয়ে গেল। ইস, কি ভুল! একটা তো ভুল দেখতেই পাচ্ছি জলজ্যান্ত। আমার রিমাইন্ডার আসা উচিত হয় +13, না হলে -13। তোমার এসে গেছে +1। ভুল তো হয়েছে। কোথায় ভুল হয়েছে? এই যে আমি কাটলাম, কত দিয়ে কাটলাম? 13 দিয়ে। এই 13 তো ছিল, আমি ক্যালকুলেশনের সুবিধের জন্য কাটলাম। এটাকে আমি পাশে এরকম বক্স করে লিখে রেখে দেব। যেই মুহূর্তে আমার ছোট করার পরে অঙ্ক শেষ হলো, আমার হিসেব মতো রিমাইন্ডার এলো 1, সেই মুহূর্তে যাকে দিয়ে কেটেছিলাম, অর্থাৎ 13, তাকে দিয়ে রিমাইন্ডারটাকে গুণ করে দেব। সেটা হবে আমার আসল রিমাইন্ডার, অর্থাৎ 13 গুণ 1 13, যেটা আমার এসছিল। এবারে ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, কাটো, তাতে আপত্তি নেই, পরে অ্যাডজাস্ট করো। আর একটা করি, আমি যদি তোমায় বলি 85কে তুমি ভাগ করো 51 দিয়ে, তুমি বললে আবার সেই একই ব্যাপার, এটা এমনি বড়, করতে গেলে আমার ভালো লাগছে না। আমি করব কি, 85 আর 51 কাটাকাটি যায় কিনা দেখবো। হ্যাঁ, 17 দিয়ে কাটাকাটি যায়। আমাকে এখানে লিখে ফেলতে হবে 17। 17 দিয়ে কাটাকাটি করি, 5 17 85, 3 17 51। এইবারে রিমাইন্ডার কত?
5কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? তুমি বললে 3 একে 3 আর 2 এ 5। এখানে আমার অঙ্ক শেষ না, কারণ আমি 17 দিয়ে কেটেছিলাম। তাহলে 17 দিয়ে এই রিমাইন্ডারটাকে গুণ করতে হবে। 17 দুগুণে 34, এইটা হবে আমার প্লাস রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার কত হবে? আমি বললাম আমার এইটা ছিল, ভাজক ছিল 51, তার মানে আমার আর একটু লাগবে। কত লাগবে? 51 থেকে 34 বাদ দাও, এইটা হবে আমার নেগেটিভ রিমাইন্ডার। এবারে আশা করছি ব্যাপারটার সাথে তোমরা ধাতস্থ হয়েছ। এইটা আমাদের নেট প্র্যাকটিস হয়ে গেল। এবারে আমাদের মূল টপিকে যেতে আর কোনো বাধা রইল না, যা দেবে আমরা পারবো, নিশ্চিন্তে থাকো। চলো, রিমাইন্ডার থিওরেম। তার আগে আমি কয়েকটা পরীক্ষায় আসা প্রশ্ন দিই। এক হচ্ছে 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 15, একে যদি 12 দিয়ে ডিভাইড করা হয় রিমাইন্ডার কত? আমাদের সব প্রশ্নের আলটিমেটলি আজকের জন্য অন্তত লক্ষ্য হচ্ছে রিমাইন্ডার বের করা। তাহলে আমি এখানে উপরে লিখে নিই রিমাইন্ডার ইকুয়াল টু কত, এটাই প্রত্যেক ক্ষেত্রে আমার লাগবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা 100 তার থেকে যদি 35 বাদ দাও, তাকে যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত? আর 3 নম্বরটা চলে এলো যে যোগ হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে, আমি আসবো গুণ নিয়ে। তাহলে 15 ইন্টু 17, তাকে যদি 4 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত? তোমরা বললে এ কি বোমার মতো একটার পর একটা আসতে থাকছে, কি ব্যাপার? ব্যাপার কিছুই না, আমাদের যখন এই রিমাইন্ডার গুলো বের করতে হবে, একটা ঝলক আমরা দেখে নিয়েছিলাম আগেই, যে এরকম যোগ করে 12 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করার থেকে আমি 12কে 12 দিয়ে ভাগ করব, 13কে 12 দিয়ে ভাগ করব, 14কে 12 দিয়ে ভাগ করব, 15কে 12 দিয়ে ভাগ করব, এক একটা ছোট ছোট রিমাইন্ডার পাবো, তাদেরকে আমি যোগ করে দেব। কেন যোগ করে দেব? কারণ এখানে সংখ্যাগুলোর মধ্যে যোগ চিহ্নটা আমি দেখতে পাচ্ছি। রিমাইন্ডার থিওরেম এটাই বলছে। তোমরা আমাকে জিনিসপত্র সাপ্লাই দাও, কম্পোনেন্ট সাপ্লাই দাও, আমি তোমাদের রিমাইন্ডার দেব। কিভাবে দেব? বলছে যা অপারেশন সংখ্যাগুলোর উপরে করা আছে সেটাই তুমি রিমাইন্ডারের উপর করবে, তোমার নেট রিমাইন্ডার বেরিয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে আমার কাছে কি চাওয়া হয়েছে? রিমাইন্ডার। তাহলে আমি কম্পোনেন্ট প্রথম 12কে ধরি, 12কে 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? তুমি বললে 12 দিয়ে তো 12 ভাগ চলে যায়, কোনো রিমাইন্ডার থাকে না, তার মানে 0 রিমাইন্ডার। ওকে, ঠিক। 13কে 12 দিয়ে ভাগ করলে 12 একে 12 প্লাস 1 রিমাইন্ডার। এবারে তুমি বললে যে ও আপনার এই প্লাস গুলো খুব পছন্দ হচ্ছে, এদিকে আমাদেরকে নেগেটিভ শিখিয়ে মাথা খারাপ করে দিলেন, নেগেটিভ ইউজ করছেন না তো? বললাম আচ্ছা, সেটাও হবে, যথাসময়ে হবে। এখানে প্লাস রিমাইন্ডার গুলো ছোট ছোট হবে বলে আমি সেটা নিচ্ছি। 14কে তুমি 12 দিয়ে ভাগ করলে 12 একে 12 প্লাস 2 রিমাইন্ডার। 15কে 12 দিয়ে ভাগ করলে 12 একে 12 প্লাস 3 রিমাইন্ডার। রিমাইন্ডার থিওরেম বলছে আলটিমেটলি তো তোমার রিমাইন্ডার চাই। তাহলে তোমার যে অপারেশন এই সংখ্যাগুলোর মধ্যে করা ছিল অর্থাৎ যোগ, সেইটা তুমি এই রিমাইন্ডার গুলোর সাথে করো, অর্থাৎ 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ এদেরকে যোগ করে দাও। 3 2 5 আর 1 6, 6কে 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? তুমি বললে 6কে 12 দিয়ে ভাগ করা মানে 6 তো ছোট। বললাম হলেও আমার প্রশ্নের উত্তর দাও, রিমাইন্ডার কত? তুমি ফিজিক্যালি ব্যাপারটা ভাবো, তোমার সামনে 6জন দাঁড়িয়ে আছে, তারা বন্যায় ঘর হারিয়েছে। লোকজন বলছে আচ্ছা 12 জন হলে তবে আমি একটা ঘর অ্যালট করতে পারবো, তাহলে এরা কটা ঘর পাবে? তোমার খুব খারাপ লাগলো, তুমি বললে একটাও ঘর পাবে না। ঠিক তাই, তার মানে 0টা ঘর পাবে। 0 12 0, অর্থাৎ যতজন ছিল তারা নিরাশ্রয়ী থেকে গেল, আশ্রয়হীন, তার মানে 6ই রিমাইন্ডার। তাহলে যেটা বলতে চাইছি, যখন ভাজ্য ভাজকের থেকে ছোট হবে তাহলে একবারও যাবে না, ভাজ্য নিজেই ভাগশেষ হবে। ও আচ্ছা,
তার মানে 6কে যদি 12 দিয়ে ভাগ করি 6 রিমাইন্ডার, একদম তাই। তাহলে এইটা হচ্ছে উত্তর, আর এইটাই হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম বলছে যা করতে বলছে তুমি রিমাইন্ডারের উপর করো, আনসার তোমার। ঠিক, সহজ। দেখা যায় এখানে 100 বিয়োগ 35 তাকে 7 দিয়ে ভাগ করতে বলছে। তোমরা তো বলবে এ তো সহজ, 100 থেকে 35 বাদ দিলে 65, 65কে 7 দিয়ে ভাগ করে দেবো এক্ষুনি, 7 নং 63 প্লাস 2 রিমাইন্ডার, খুব ভালো, হাততালি। কিন্তু রিমাইন্ডার থিওরেম দিয়ে কি আরো সহজে করতে পারতাম? কম্পোনেন্ট কত? 100, 100কে 7 দিয়ে ভাগ করলে কত হয় তুমি বলো? 7 একে 7, 30 নামলো, 4 7 28, তাহলে প্লাস 2 রিমাইন্ডার থাকবে। আর 35 তাকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, বললে পুরোপুরি কাটাকাটি চলে যায়, রিমাইন্ডার থাকে না। ঠিক তাই, তাহলে 35কে ভাগ করলে রিমাইন্ডার 0। কি সাইন আছে এদের মধ্যে? মাইনাস, তার মানে প্লাস 2 মাইনাস 0 কত হলো? প্লাস 2, যেটা আমার উত্তর বেরিয়েছিল। তাহলে আমায় এই 65 বিয়োগ করে বের করতে হলো না, আমি ডিরেক্ট কম্পোনেন্ট গুলো থেকেই পেয়ে গেলাম রিমাইন্ডার। এইটা বলছে রিমাইন্ডার থিওরেম। এটা আরো ভালো বুঝতে পারবো এখানে, আমি 15কে 17 দিয়ে গুণ করতে গেলে আমার একটা পরিশ্রম তো হবে, আমার তো চাই রিমাইন্ডার, আমার তো কিচ্ছু চাই না আর। তাহলে আমি কি করব? 15কে আগে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 4 12 প্লাস 3 রিমাইন্ডার। 17কে 4 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার? তুমি বললে 4 4 16 প্লাস 1 রিমাইন্ডার। তাহলে 3 আর প্লাস 1 এদের মধ্যে কি সাইন আছে? ইন্টু, তাহলে 3 একে 3 রিমাইন্ডার, আমার উত্তর শেষ। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের রিমাইন্ডারের মজা। এইবারে তোমরা তেড়ে এলে। আচ্ছা, আপনি যে তখন বললেন পরে আমি যথাসময়ে করব মাইনাস রিমাইন্ডার নিয়ে, সেটার কি হলো? আমাদেরকে তো সব বুঝিয়ে টুঝিয়ে বেরিয়ে যাচ্ছেন। দেখো, এই অঙ্কটাই আমি নেগেটিভ রিমাইন্ডার দিয়েও করতে পারতাম। শুধু এটা না, যে কোনো অঙ্কই নেগেটিভ রিমাইন্ডার দিয়ে করতে পারতাম। আমার শুধু বক্তব্য দুটোই, এক হচ্ছে ফাইনালে নেগেটিভ রিমাইন্ডার চলবে না, অর্থাৎ আমার আনসারটা যদি নেগেটিভ রিমাইন্ডারে আসে সেটাকে অ্যাডজাস্ট করে আমায় পজিটিভ রিমাইন্ডারে আনতে হবে। নেগেটিভ পেলে পজিটিভ পাবো কি করে, পজিটিভ পেলে নেগেটিভ পাবো কি করে, সেটা আগে আমরা প্র্যাকটিস করে এসেছি। তাহলে আমার প্রথম কথা হচ্ছে ফাইনাল উত্তর নেগেটিভে রাখবো না, এটা কথা দিলে তবে আমরা এগোবো। কথা দিচ্ছ তো? ঠিক আছে, চলো। সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরা যখন নেগেটিভ রিমাইন্ডার বের করছি বা পজিটিভ রিমাইন্ডার বের করছি, যদি দেখি ভাজকের থেকে ভাগশেষ বড় হয়ে গেছে, সেটা পজিটিভ নেগেটিভ দু ক্ষেত্রেই হতে পারে। ধরা যাক আমার ভাজক হচ্ছে 15, আমার ওই রিমাইন্ডার থিওরেমের কারুকার্য করে উত্তর এলো 20, তাহলে কি আমি থেমে যাব? না, ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হতে পারে না। তাহলে আমি 20কে আবার 15 দিয়ে ভাগ করে 5 ভাগশেষ লিখব, অর্থাৎ দ্য সাম মাস্ট বি কন্টিনিউড। ঠিক আছে, এই দুটো কথা দিচ্ছ? তাহলে চলো আমরা নেগেটিভ দিয়ে একবার ট্রায়াল মেরে দেখি কি দাঁড়াচ্ছে। দেখো, 15 তাকে 4 দিয়ে ভাগ করছি, 3 4 12 প্লাস 3 রিমাইন্ডার, বা আমি লিখতে পারতাম 4 4 16, এখানে আছে 15, তাহলে আমি -1 রিমাইন্ডারও তো লিখতে পারতাম। তুমি বললে হ্যাঁ লিখতে পারতাম। এবারে 17কে যখন 4 দিয়ে ভাগ করছি, এক্ষেত্রে নেগেটিভ রিমাইন্ডার দরকার আছে? তুমি বললে না, 4 4 16 হয়ে যাচ্ছে, +1, এটাই প্লাস থাক। আপনি তো ওরম বলেননি যে প্লাস নিতেই হবে বা মাইনাস নিতেই হবে, আমার ইচ্ছে করেছে একটা নেগেটিভ নিয়েছি একটা পজিটিভ নিয়েছি। এবার কি করবেন? আপনার রিমাইন্ডার থিওরেম কি বলছে? আমি বললাম যা বলার তাই বলছে। -1 একটা রিমাইন্ডার, মাঝখানে গুণ ছিল, এখানে +1, তাহলে আমার -1 +1 -1 উত্তর এসছে। -1 উত্তর থাকতে পারে? তুমি বললেন না, এই যে কথা দিয়েছি নেগেটিভ রিমাইন্ডার থাকবে না, তার মানে আমাকে পজিটিভ রিমাইন্ডার বানাতে হবে। 4 দিয়ে ভাগ করছি, একটা রিমাইন্ডার পেয়েছি -1, তাহলে অন্য রিমাইন্ডারটা কত? এই যে সংখ্যাটা দেখলাম 1, কত হলে 4 হবে? 3 হলে। এটা অলরেডি নেগেটিভ সাইন নিয়ে বসে আছে, তার মানে এটা হবে পজিটিভ সাইন, অর্থাৎ +3 হবে রিমাইন্ডার। মিলেছে? আগে আমার +3 বেরিয়েছিল, একদম তাই। তাহলে কোনো সমস্যা নেই আর, যত বড় প্রবলেম দিক না কেন আমি এইটুকু খালি মাথায় রেখে এগিয়ে যাব। কেমন লাগছে বলো? ঠিক তো? চলো, এইটা হচ্ছে আমাদের এক্সামের অঙ্ক। ইফ 17,200 is divided by 18, the remainder will be। যদি 17,200কে 18 দিয়ে ভাগ করা হয়,
তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত? যদি আমরা ভাবি আমরা কোনো ঝামেলায় যাব না, তাহলে 18 দিয়ে এটাকে ভাগ করব, যা ভাগশেষ থাকবে তাই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সবে সবে রিমাইন্ডার থিওরেম শিখেছি, আমাদের হাত নিষ্পিস করছে, তাহলে এটাকে কি করব, আমরা কোনো না কোনোভাবে এক্সপ্রেস করব 17,200-কে। সেটা আমি চাইলে যোগ আকারে করতে পারি, বিয়োগ আকারে করতে পারি, গুণ আকারে করতে পারি। আমার ইচ্ছে হলো গুণ আকারে করি, কারণ এইটা একটা সুন্দর সেট আমি রেডি করতে পারি। 172 ইন্টু 100 দ্যাট ইজ 170/200। একে 18 দিয়ে ভাগ করা যাক, চলো। বললে হ্যাঁ, করাই যায়। তাহলে 172কে 18 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? আমি বললাম 18 10-কে 180। তাহলে এখানে আছে 172, আমি কি রিমাইন্ডার লিখতে পারি -8? তুমি বললে হ্যাঁ, লেখা যায়। 172 আছে, আপনার আসছে 180, -8 আপনার বেশি আসছিল। আমি বললাম বেশ, থাকুক। 100-কে 18 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? তুমি বললে 5 18 90, এখানে আছে 100, তাহলে +10 রিমাইন্ডার। ঠিক, রিমাইন্ডার থিওরেম কি বলছে? এদের মাঝে যা সাইন আছে রিমাইন্ডারের মাঝে তাই সাইন বসিয়ে দাও। তাহলে কত হলো? -8 গুণ +10, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 8 10-এ 80। 80-কে ভাগ করতে হবে 18 দিয়ে। আমার কি অঙ্ক শেষ হয়েছে? তুমি বললে না, 80 তো বড়। তাহলে আমি মাইনাসকে সাইড করে দিলাম। 80-কে 18 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 80-কে যদি ভাবি তাহলে এই মাইনাস সাইডটাকে বাইরে বের করে দিয়েছি। 80-কে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 18 90, এখানে আছে 80, তাহলে -10। আমি বললাম ঠিক, তাহলে বাইরে অলরেডি একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস, +10 হবে আমার উত্তর। সহজে হয়ে গেল, না হলে আমার এখানে অনেক বড় একটা ক্যালকুলেশন করতে হতো। তাহলে এই হচ্ছে মজা আমার রিমাইন্ডার থিওরেমে। চলো এর পরের আর একটা অঙ্ক দেখি। এখানে অঙ্কটা আছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে 100 ফ্যাক্টোরিয়াল অবধি যদি যাওয়া হয়, তাকে যদি 120 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত রিমাইন্ডার থাকবে? আমি বললাম আচ্ছা, এই ফ্যাক্টোরিয়ালটা কি ব্যাপার? দেখো, তোমাকে যদি কেউ বলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তোমার কি বারবার এইটা লিখতে ভাল লাগছে? তুমি বললে না। আমি বললাম শর্টে কিছু লিখতে পারো? তুমি বললে হ্যাঁ, এটাকে আমরা 3⁴ লিখি। এটা লিখে আমার আনন্দ কি হলো? এই পরিশ্রমটা বাঁচলো। সিমিলারলি যখন 1 থেকে শুরু করে পরপর পরপর নাম্বারগুলোর গুণফল আসে, লাইক 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে আমি বারবার এতগুলো গুণ লিখবো না। এটাকে শর্টে লেখার উপায় হলো 1 থেকে শুরু করে যেখানে গিয়ে থামলাম সেইটার পাশে একটা এরকম বিস্ময়বোধক চিহ্নের মতো দিয়ে দাও, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল সাইন। বা তুমি লিখতে পারো 5 এরকম। এই দুটোই সিম্বলাইজ করে আমাদের ফ্যাক্টোরিয়ালকে। তাহলে আমি এটাকে ঘুরিয়েও লিখতে পারি। তোমাকে যদি কেউ বলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, একে কি লিখবে? আমি বললাম একই তো ব্যাপার, গুণে তো এই দিক থেকে যাও এই দিক থেকে যাও, একই ব্যাপার। তাহলে 1 2 3 4 করে পরপর সেই 6ই তো এসছে, এটা লিখেছে উল্টো ভাবে, এটাকে তাহলে আমি 6 ফ্যাক্টোরিয়াল লিখবো। বললাম লেখো, আপত্তি নেই, যে কোনো একটা লিখবে, আমি এইটাকে পছন্দ করি। তাহলে এই গেল ফ্যাক্টোরিয়ালের গল্প। এবারে আমার অঙ্কে আসি। বলছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে 100 ফ্যাক্টোরিয়াল অবধি যত রকম ফ্যাক্টোরিয়াল আছে তাদেরকে যোগ করে ভাগ করে দাও 120 দিয়ে। উত্তর তোমার কত হবে? আচ্ছা বাবারে, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 1 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি?
4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24। তাহলে এরকম করতে করতে যেতে হবে। তোমাদের কি মনে হয় এত পাষাণ হৃদয়েরা নিশ্চয়ই কোনো বুদ্ধি বের করা যাবে? কি বুদ্ধি? সেটার আগে একটা জিনিস দেখো, 3 ফ্যাক্টোরিয়াল সেটাকে আমরা এইভাবে লিখছি 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি 3টাকে কিছুক্ষণের জন্য হাত দিয়ে চাপা দিই, এই জিনিসটা কি? তুমি বললে 2 ইন্টু 1। আমি বললাম এই জিনিসটাকে কি আমি লিখতে পারি 2 ইন্টু 1কে 2 ফ্যাক্টোরিয়াল? তুমি বললে হ্যাঁ লেখা যায়। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দাঁড়ালো 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তুমি বললে হ্যাঁ। তাহলে আমি 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও কি একই রকম লিখতে পারি? 4টাকে বাদ দিয়ে দিলে এখানে 3 ইন্টু 2 ইন্টু 1, আচ্ছা, তার মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। বেশ, এটা করে কি লাভ হবে? লাভ একটা আছে, বলা হচ্ছে এখানে যে এই জিনিসগুলো চলছে এটাকে আমরা একটু সাহস করে এক্সপ্যান্ড করি। চলো, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে, তুমি বললে 5 ফ্যাক্টোরিয়াল মানে আবার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটা করছি কেন? করছি তার কারণ 4 ফ্যাক্টোরিয়ালের মান আমি আগেই জেনে গেছি। তাহলে আমি প্রত্যেকবার সবটা গুণ করব না, নতুন যে সংখ্যাটা আসছে তাকে দিয়ে আগের ফ্যাক্টোরিয়ালটাকে গুণ করে দেব। তার মানে 5 ইন্টু 24, দ্যাট ইজ 120। বললাম আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, হ্যাঁ হলো। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমি বললাম 6 ইন্টু 120, কারণ 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল হবে 6 ফ্যাক্টোরিয়াল। বললাম হ্যাঁ। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কি হবে? বললাম 7 ইন্টু 6 ইন্টু 120। তার মানে যেটা দাঁড়ালো 120 অনওয়ার্ড সবার সাথে গুণ আকারে 120 থাকবে, সে 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও থাকবে। এটা মানে কি হলো? থাকতেই পারে। একে যদি আমি 120 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত? এই তো প্রশ্ন। তাহলে আমি পার্টে পার্টে এগোই। 1কে 120 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, 2কে 2, 6কে 120 দিয়ে ভাগ করলে 6। এটা কেন হচ্ছে? কারণ ওই যে সেই ভাজক যদি বড় হয়, ভাজ্য যদি ছোট হয়, তাহলে ভাজ্যটাই ভাগশেষ হয়ে যায়। ঠিক আছে? তাহলে 24কেও 120 দিয়ে ভাগ করলে 24ই ভাগশেষ। 120 দিয়ে 120কে ভাগ করলে রিমাইন্ডার নেই, 0। তাহলে এবারে আমার প্রশ্ন, 6 গুণ 120 তাকে যদি কখনো তুমি 120 দিয়ে ভাগ করো তাহলে কত রিমাইন্ডার থাকবে? তুমি বললে দেখেই আমি কেটে দেবো। বললাম কাটলে এখানে 1 হলো, সবই বুঝলাম, কিন্তু সেটা তো ভাগফল, আমি চাইছি ভাগশেষ কত। বললো ও আচ্ছা, 120কে 120 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0। তাহলে রিমাইন্ডার থিওরেম কি বলছে? 6কে 120 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 6, 120কে 120 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0। তাহলে এদের মধ্যে এই সম্পর্ক বর্তমান, 6 গুণ 0। তাহলে আমার নেট রিমাইন্ডার কত হলো? 0। অর্থাৎ কারো যদি সাথে 120 গুণ আকারে থাকে, তাকে যদি আমি 120 দিয়ে ভাগ করি, গোটা ব্যাপারটা তো কেটে বেরিয়ে যাবে, রিমাইন্ডার কি থাকবে? তুমি বললে না। ঠিক, তার মানে 6 গুণ 120 তাকেও যখন 120 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0। এর পরের প্রত্যেকটার মধ্যেই তো 5 ফ্যাক্টোরিয়াল থাকবে, কারণ 7 ফ্যাক্টোরিয়াল মানে আবার লিখবো 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল তো অনুচ্চারিতভাবে থেকেই যাচ্ছে সবার মধ্যে। তাহলে তারা যখন 120 দিয়ে ভাগটাকে সহ্য করতে পারবে না, তখন রিমাইন্ডার কত দেবে? তুমি বললে 0। বললাম তার মানে এর পরে যা আসুক না কেন আমার রিমাইন্ডার 0। আর 0-র সাথে 0 যোগ যতবারই করা হোক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তাহলে আমার নেট রিমাইন্ডার কত এলো? 24 যোগ 6 30, 2 এ 32 আর 1 এ 33। এইটা হবে আমার উত্তর। এটা খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, চলো
এবারে আমাদের কিছুটা সড়গড় হয়ে যাওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর জিনিস আবার আসতে চলেছে। তোমাকে যদি আমি এরকম একটা প্রশ্ন দিই, আচ্ছা 33 টু দি পাওয়ার 30, তাকে যদি তুমি 31 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার কত? বললে যা বাবা, আবার পাওয়ার টাওয়ার কোথা দিয়ে চলে এলো। চেষ্টা করো। নাম্বার 2, এটার রিমাইন্ডার কত? আর নাম্বার 3, এটারই বা রিমাইন্ডার কত? একটা ছোট্ট জিনিস খেয়াল করবে, তোমাকে যদি আমি বলি 16 স্কোয়ার তাকে 15 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার বের করো, এটা আলাদা প্রশ্ন। তুমি বললে এক তো হয় ওই 16 স্কোয়ার আমি জানি 256, তাকে আমি 15 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করো, এমনও করো, আপত্তি নেই। কিন্তু করার কি আদৌ কোনো দরকার আছে? 16 স্কোয়ার, এটা দেখতে স্কোয়ার, আসলে জিনিসটা কি গুণ না? 16 স্কোয়ার মানে 16 গুণ 16, তো তাকে 15 দিয়ে ভাগ করছো। তাহলে এবারে দেখে তোমার একটু মনে ভরসা জাগছে? তুমি বললে হ্যাঁ, 16কে 15 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার +1, 16কে 15 দিয়ে ভাগ করলে আবার রিমাইন্ডার +1, এদের মধ্যে গুণ সাইন আছে, +1 ইন্টু +1, +1 হবে আমার উত্তর। ঠিক? তাহলে পাওয়ার দেখে ঘাবড়াবো না, পাওয়ার কিছুই না, গুণ। এবারে আসছি আরেকটা জায়গায়, যদি কখনো এরকম ফরম্যাট দেখো, প্রত্যেকটার একটা কমন জিনিস দেখতে পাচ্ছ, উপরে একটা সংখ্যা, তার উপরে কোনো না কোনো পাওয়ার চাপানো আছে, এবং তাকে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করে আমাকে রিমাইন্ডার বলতে বলা হয়েছে। এখানে আবার মজার ব্যাপারটা হচ্ছে, নিচে যে সংখ্যাটা আছে পাওয়ারটা তার থেকে 1 কম, এখানে যে সংখ্যাটা আছে পাওয়ারটা তার থেকে 1 কম, এখানে যে সংখ্যাটা আছে এখানে পাওয়ারটা বেশি। ও, এই দুটোর একটা প্যাটার্ন পাচ্ছিলাম, পাওয়ার 1 করে কম। তো এর কি কোনো স্পেশাল টোটকা আছে যেটা আমি দেখেই উত্তর বলে দিতে পারবো? হ্যাঁ আছে। এই ভদ্রলোক ফার্মেট, ইনি বলে গেছেন 2 থেকে 3টে জিনিস ভেরিফাই করবে, যদি মিলে যায় 1 সেকেন্ডে উত্তর বলবে। তুমি বললে কি ভেরিফাই করতে হবে? প্রথম কথা, যে সংখ্যাটার পাওয়ার আছে সে কত? তুমি বললে 33, আর নিচে কে আছে? তুমি বললে 31। ফার্মেট বললে তুমি চেক করে দেখো 33 আর 31 কি পরস্পর মৌলিক, কোপ্রাইম? তুমি বললে হ্যাঁ, 33 আর 31-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। আমি বললাম আচ্ছা, কোপ্রাইম। নেক্সট, নিচে যে ভদ্রলোক বসে আছে 31, সে কি প্রাইম? তুমি বললে হ্যাঁ, 31 তো প্রাইম বটেই। উনি বললেন বাহ, 2 নম্বর শর্ত তুমি দেখতে পাচ্ছ এখানে আছে। 3 নম্বর হচ্ছে, যত পাওয়ার আছে তার থেকে, সরি, যত ডিনোমিনেটারে আছে পাওয়ার কি তার থেকে 1 কম? তুমি বললে হ্যাঁ, পাওয়ার ইকুয়াল টু আমার ডিনোমিনেটার 31, তার থেকে 1 কম। বললে এই 3টে যদি স্যাটিসফাই করে তোমার আর কিছু করারই দরকার নেই, রিমাইন্ডার আসবে 1। হ্যাঁ, একদম তাই। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? তুমি বললে 40 আর 42, এরা কি কোপ্রাইম? তুমি বললে না না না, 40 আর 42 তো 2 দিয়ে কাটাকাটি যায়, কোপ্রাইম না। তাহলে ফার্মেট থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। 3 নম্বরটা কি যাবে? তুমি বললে কোপ্রাইম 25 আর 23, হ্যাঁ কোপ্রাইম, 1 নম্বর চেক পয়েন্ট রেডি। নিচেরটা 23, সে কি প্রাইম? হ্যাঁ প্রাইম, 2 নম্বর চেকলিস্টও রেডি। 3 নম্বর, নিচে যত আছে তার থেকে 1 কম কি পাওয়ারে আছে? তুমি বললে না তো। এ বাবা, একটুর জন্য ফেসে গেলাম। বললাম দাঁড়াও দেখি ব্যবস্থা করা যায় কিনা। আমি 25 টু দি পাওয়ার 24কে এরকম লিখতে পারি, 25 টু দি পাওয়ার 22 গুণ 25 টু দি পাওয়ার 3, সরি 25 টু দি পাওয়ার 2। তুমি বললে হ্যাঁ লেখা যায়।
22 আর 2 24। কি লাভ হলো? বললাম একে 23 দিয়ে ভাগ করো। 25 আর 23 তো কোপ্রাইম, 23 প্রাইম, 23-এর থেকে 1 কম কি 22? তুমি বললে হ্যাঁ। আমি বললাম তাহলে এই উদ্দেশ্যেই তো আমি এটা করেছি, এই অংশটা তো অন্তত ফরম্যাট অ্যাপ্লিকেবল, এই অংশটাতে আমার 1 রিমাইন্ডার। আর এবারে 25-এর স্কোয়ারকে 23 দিয়ে ভাগ করা কি এমন কিছু জটিল ব্যাপার? 25-কে 23 দিয়ে ভাগ করলে হয় +2, তার স্কোয়ার মানে +2 এর স্কোয়ার, এই দাঁড়ালো আমার রিমাইন্ডার। অর্থাৎ 2 × 2 4 × 1, 4 হবে আমার রিমাইন্ডার ফাইনালি। তাহলে এটার রিমাইন্ডার 4। এই এত বড় অঙ্কটাকে ছোট্ট করে দেওয়ার পেছনে প্রচুর পরিশ্রম আছে ফার্মেট ভদ্রলোকের, তাই এইটাকে আমরা ঠিকঠাক করে অ্যাপ্লাই করব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, উইলসন থিওরেম। যদি কখনো এরকম অঙ্ক দেখো 52 ফ্যাক্টোরিয়াল বাই 53, বা 102 ফ্যাক্টোরিয়াল বাই 103, সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। 52 ফ্যাক্টোরিয়াল বের করব? বললাম না, করতে হবে না। একটা জিনিস খেয়াল রাখবে, উইলসন বলে গেছেন নিচে যত আছে, অর্থাৎ নিচে যদি n থাকে আর উপরে যদি n-1 এর ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে রিমাইন্ডার হবে -1। বলে হ্যাঁ, একদম তাই। তাহলে এখানে তাই আছে তো, 52 ফ্যাক্টোরিয়াল, নিচে 53, নিচে n, উপরে n-1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার রিমাইন্ডার -1। কিন্তু আমি তো জানি -1 রিমাইন্ডার রাখা যাবে না। আমি বললাম অ্যাডজাস্ট করো, 53 দিয়ে ভাগ করে আমি -1 রিমাইন্ডার পেয়েছি। তাহলে প্লাস রিমাইন্ডারটা কত? এখানে 1 আছে, কত হলে 53 হবে? 52। তাহলে +52 হবে আমার উত্তর। সিমিলারলি এখানে 102 ফ্যাক্টোরিয়াল বাই 103, উইলসন অ্যাপ্লিকেবল, আমার রিমাইন্ডার হবে -1। তাহলে এখানেও দেখতে পাচ্ছি -1 তো আমার থাকবে না, তাহলে এখানে উত্তর কত হবে? 103 - 1, 102 + 102। তাহলে এইভাবে আমরা অনেক 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 অঙ্ক নিমেষে করে ফেলতে পারবো। আমাদের রিমাইন্ডার থিওরেমের মতো একটা ভারী থিওরেম এবং অ্যাপ্লিকেবল থিওরেম শেষ হলো। ভালো থেকো।